এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে, রাঙা বউ, ডালগুলো তুলেছিলে ছাদ থেকে? সর্বনাশ! সে কথা একদম মনে নেই সুলেখার। লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল। অপ্রতিভ সুরে বললে, ওই যা, সে কথা মনেই নেই দিদি, এক্ষুনি আমি যাচ্ছি ছাদে। লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে। এই সব অশিক্ষিতাদের দল তাকে কিরকম আনাড়েই না মনে করছে। তাকে স্মার্ট বলে সবাই জানত কলেজে। সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে। ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে, ছুটতে হবে না রাঙাবো, বসো বসো। বসবো কি দিদি, ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল। সে কি এখনো ছাদে আছে ভাই? তুমি ঘুমোচ্ছিলে যখন মিষ্টি এলো, সে আমি তুলে আনলুম যে। কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দুটি বিনত হয়ে এলো। সত্যি ভালো লোক বটে তার যা, মজা দেখার মতো লোক নয়। ও বললে, বাঁচলুম দিদি, ধন্যবাদ, তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে। সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে, রাঙা বউয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি। ও মা গো, এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে। ডাল কখনো তোলেনি সে, অত শত তার মনে থাকে না পাড়াগাঁয়ের লোকের মতো। সেদিন সন্ধেবেলা ও পাড়ার কামিনী এসে বললে, কি হচ্ছে গো বৌদিদি? ফুল বাঁধছি, এসো ঠাকুরজি, চুলের দড়িটা ধরো তো। গান করবে? সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন? একেই তো আনাড়ি হয়ে আছি এ বাড়ির মধ্যে। সে হবে না ভাই, তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা। কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি? কে আর বলবে? এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে। কামিনী চলে যাবার জন্যে বাইরে এসে দাঁড়াল। বললে, চলি আজ বৌদিদি, আরেক দিন আসব। এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে। সুলেখার ঘরের জানালার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে। বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে ভুরভুরে নেবু ফুলের গন্ধ। বড় যা নীরদা ওর ঘরে ঢুকে বললে, কি হচ্ছে রাঙাবউ? আসুন দিদি, কি আর হবে, এমনি বসে আছি। রান্নাঘরে চলো, দুটো ডাল ভাজব, তুমি বসে বসে কুলোয় ছাড়বে। আচ্ছা দিদি, সবসময় এইসব কাজ তোমাদের ভালো লাগে? একটু অন্য রকমের কাজ, একটু ভালো কাজ। নীরদা হেসে বললে, সময় নেই ভাই, দেখছ তো সংসারের কাজ নিয়ে বেহাতি, ওরই মধ্যে সময় করে নিতে হয়। বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল। এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে। এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে, শুধু খাওয়া আর খাওয়া। নীরদা বললে, তুমি তো রাঙাবউ নতুন এসেছ, এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে, এরপর এই আবার লাগবে ভালো, তখন অন্য কিছুতে মন যাবে না। সুলেখা মনে মনে বললে, সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক। চক্ষুলজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে। 2 ঘণ্টা সে কি খাটুনি! নীরদা ডাল ভেজে দিচ্ছে, আরও আনাড়ি হাতে কুলোয়ে ঝাড়ছে। অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল, তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে। কি কর্মফলে এমন সংসারে সে এলো? অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কি গান গাইছে। সুলেখা উৎকর্ণ হয়ে শুনবার চেষ্টা করলে। গুনগুন করে কি গান ভাজছে, নিপুণ কণ্ঠের আলাপ। ও ভাবলে, বারে, এমন জয়জয়ন্তী আলাপ করে কে? সুলেখা নিজে গায়িকা। সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা। সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত। কিন্তু এ কি সম্ভব? এখানে কে গান গাইবে এমন? সুলেখা আরও শুনবার জন্যে বাইরে এসে দাঁড়াল। সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গাইছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প একটু সময়ের জন্যে গাইছিল, ঠিক গান গাইবার জন্যে নয়। সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল। সকালে উঠে এই ঘটনার কথা ওর মনে ছিল না, কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই অস্পষ্ট জয়জয়ন্তীর সুর। তক্ষুনি সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা। স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা। গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি। এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল। তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে। চা খেতে বসে রান্নাবান্নার গল্প করলে। এরা চোখ থাকতে অন্ধ নাকি? এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপার শাড়ি পরে আছে সুলেখা, তার দিকে কারো চোখ গেল না? কেউ বললে না সে কথা? না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাকি। সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে। ওর সব গানগুলি সে গাইতে পারে একথাও জানিয়ে দিয়েছে। অথচ গান গাইতে বললে না তাকে কেউ। হিরণ্ময় মিত্রের গান সবগুলো। কে জানে না হিরণ্ময় মিত্রকে, তার সুরকণ্ঠ কি? সুলেখার ইচ্ছে হল এই মূঢ় অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর কিংবা
এবার ফাল্গুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয়। কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে। একটি 11-12 বছরের ছোট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামাসঙ্গীত গেয়েছিল, বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্যে। এই গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা। বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে। ওকে দেখে বললে, রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা? মেয়েদের দল বললে, তুমি তো আর যাবে না বড় বৌদি, তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো, আমাদের সে ভাগ্য কি আর আছে। নীরদা বললে, বস সবাই, তালের ফুলুরি খাবি। রাঙা বউ, তুমি তালের গোলাটা করো, আমি কড়াই তেল চড়িয়ে দিই। একটি থামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত 9টা। মেয়েদের দল ইতিমধ্যে 2-10টা বড়া খেয়ে চলে গিয়েছে। সুলেখার এসব কাজে অভ্যাস নেই। ঠাই বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায়। এরা শুধু জানে ভোজনের তরিত করতে সকাল থেকে রাত 12টা পর্যন্ত। মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন, বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের, তাতে খাটুনি ও আয়োজন যত বেশি, খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই। জিভে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য, খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি? বসে বসে শুধু নির্বোধের মতো একরাশ তালের বড়া ভাজা। ওর বড় যা রান্নাঘরে ওকে বললে, রাঙা বউ, আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই, গা ধুয়ে নিই কুমোতলা থেকে, বড্ড গরম লাগছে বড়া ভেজে। সুলেখা বললে, আলো আছে তোমার ঘরে? নেই, হারিকেনটা নিয়ে যাও ভাই। বড় যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস। ঘরের ছোট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে। অল ইন্ডিয়া রেডিওর ছাপ আছে তার ওপরে। খামটাতে নাম লেখা আছে, নীরজা সুন্দরী মিত্রা, রাতগ্রাম, বহিরগাছি পোস্ট, জেলা নদিয়া। তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে 17ই অগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে, তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম। উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও। নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি, কিন্তু কার নামে? নীরজা সুন্দরী কে? ওর যা তাচ্ছিল্যের হাসি হেসে বললে, দূরও, ও আবার তুমি দেখতে গিয়েছ? আমারই নাম, নীরদা থেকে পাড়াগায়ে সবাই বলে নীরদা, কিন্তু মিত্র কেন? ঘোষ হবে তো। বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে, ওরা আর বদলায়নি। ও কিছু নয় ভাই, রেখে দে। ঠাকুরপোকে বারণ করে দিয়েছিলুম, নতুন বউকে কথা বলো না, আমার লজ্জা করে। তাছাড়া আমার দাদার বারণ ছিল, শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানালে কি বলবে। দাদা আমাকে গান শিখিয়েছিলেন কিনা। হিরণময় মিত্র, নাম শুনেছ বোধহয়? বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিক্ষা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্রা তার সামনে বসে তালের বড়া ভাজছে। সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে, একদিন দিদি জয়জয়ন্তী ভাজছিলেন তাহলে আপনিই অনেক রাতে। ঘুমের ঘোরে সেদিন পায়ের থলো দিন, তখন আমি ধারণাই করতে পারিনি। এতদিন বলা উচিত ছিল আমাকে, আমি কি করে জানব?